আসসালামু আলাইকুম। তো আমি চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে। আজকে একটা খুব মজার বিষয় শিখব আমরা, যেটা মূলত সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এর রূপান্তর সম্পর্কে আমরা শিখব। এটা আমরা আমাদের ইংরেজি বইয়ে যেভাবে দেওয়া আছে সেটা খুব কঠিনভাবে, আমার মতে যেটা মনে হয় যে সেটা খুব কঠিনভাবে দেওয়া আছে। এবং আমরা ছোটোবেলা থেকে এই যে নিয়মগুলো শিখে এসেছি সেগুলো একটু মুখস্থ মতো, সহজে বুঝে নেওয়ার যে বিষয়গুলো থাকে সেটা আমরা বইয়ে সেভাবে একটা দেখিনি। তো আমি আজকে চেষ্টা করব যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কীভাবে সহজে, খুব দ্রুতই পুরো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড মাত্র 7টি নিয়ম দিয়ে কিভাবে আমরা শিখতে পারি। তো চলুন শুরু করি। এখানে প্রথমে লেখা আছে মাত্র 7টি নিয়ম দিয়ে পুরো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখব। তো আমরা পূর্বে থেকে আমরা জানি যে সেন্টেন্স গঠন অনুসারে 3 প্রকার। নাম্বার 1 সিম্পল, নাম্বার 2 কমপ্লেক্স, অ্যান্ড নাম্বার 3 ইজ কম্পাউন্ড। তো এখানে আমি দেখিয়েছি যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আবার পুনরায় আমি ব্যাক করেছি যে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে সিম্পল কীভাবে আমরা করতে পারি সেটার একটা ডায়াগ্রাম দিয়েছি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে মনোনিবেশ করি। তো প্রথমে আমি লিখেছি যে রুল অনে বলেছি যে সিম্পল ইকুয়াল ভার্ব প্লাস আইএনজি, কমপ্লেক্স এর স্থলে লিখেছি হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স, এবং কম্পাউন্ডে লিখেছি যে কমা এর স্থানে অ্যান্ড, অর্থাৎ কমার স্থানে অ্যান্ড বসবে। তো আমরা এই নিয়মটা মেনে একটা উদাহরণ এখনই সলভ করার চেষ্টা করি, দেখি। তো প্রথমে আমি একটা সিম্পল বাক্য লিখছি। উদাহরণস্বরূপ, going to market, comma, I saw him. তো আমি এখানে কি লিখলাম? গোয়িং টু মার্কেট, কমা, আই স হিম। তো এখানে একটা বিষয় পূর্বে থেকে বলে রাখা ভালো যে এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের দুটি অংশ, যেখানে কমা এর আগে একটা ক্লজ অর্থাৎ বাক্যাংশ রয়েছে এবং কমা এর পরে আরেকটা ক্লজ অর্থাৎ আরও একটি বাক্যাংশ আছে। তো এখানে সেন্টেন্স একটি, কিন্তু এটার অংশ দুইটি, অর্থাৎ কমা এর বাম দিকে একটা ক্লজ বা বাক্যাংশ এবং কমা এর ডান দিকে একটা ক্লজ বা বাক্যাংশ। তো আমরা এটা কমপ্লেক্স করার চেষ্টা করি।
তো কমপ্লেক্সের শুরুতে আমি বলেছি যে আমরা হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স, যদি কোনো সিম্পলে ভার্ব প্লাস আইএনজি থাকে তবে কমপ্লেক্স করার সময় শুরুতে আমরা হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স ব্যবহার করতে পারি। সেটা অর্থ অনুযায়ী করতে হবে, যে অর্থটা বেশি ভালো মানাবে আমরা সে অর্থটা নেব। অর্থাৎ এখানে হোয়েন নিতে পারি, অ্যাজ অথবা সিন্স নিলেও একই কাজ করতো, অর্থাৎ হোয়েন অ্যাজ সিন্স এখানে একই কাজ করবে। তো হোয়েন লেখার পরে আমাদের কাজ হবে যে কমা এর পরের সাবজেক্ট, অর্থাৎ দ্বিতীয় ক্লসে যে সাবজেক্ট দিয়ে বাক্যটি শুরু হয়েছে, অর্থাৎ কমা এর পরের সাবজেক্টটা আমরা হোয়েনের পরে লিখব। কমা এর পরের সাবজেক্টটা আমরা আগে আনবো। এইবার আমরা দেখব যে কমার পরে ভার্বের কোন ফর্ম আছে। আমরা দেখতে পাচ্ছি স, অর্থাৎ কমার পরে ভার্ব টু ফর্ম আছে। তো আমাদের দৃষ্টি রাখতে হবে যে কমায়ের পরে ভার্বের যেই ফর্ম থাকবে কমায়ের আগে ভার্বের একই ফর্ম করতে হবে। সুতরাং পূর্বের ক্লসে যেহেতু ভার্ব আছে গো, আমরা গো এর ভার্ব টু ওয়েন্ট ইউজ করতে পারি। তো বিষয় হচ্ছে যে কমায়ের পরের ক্লসে ভার্বের যেই ফর্ম থাকবে কমায়ের আগের ক্লসে ভার্বের ওই ফর্ম করতে হবে। এটা আমাদের কমপ্লেক্স করতে হলে অবশ্যই করতে হবে। তারপরে আমাদের আর কোনো কাজ নেই, যতটুকু অংশ বাকি আছে সেটা দেখে দেখে লিখে দিলেই হবে। অর্থাৎ টু মার্কেট, কমায়ের স্থলে কমা, তারপর বাকি অংশ আই স হিম। এখন আমরা কম্পাউন্ড শিখব। তো রুলে আমাদের পূর্বে বলা আছে যে কম্পাউন্ড করার ক্ষেত্রে কমায়ের স্থানে অ্যান্ড হবে। তো যেহেতু কমপ্লেক্স আমরা করেই ফেলেছি, তো কমপ্লেক্সে আমাদের বলা আছে যে হোয়েন অথবা অ্যাজ অথবা সিন্স আমরা ব্যবহার করতে পারি। যেহেতু হোয়েন কমপ্লেক্সের সাইন বা চিহ্ন, তো এটা কম্পাউন্ড গ্রহণ করবে না, যেহেতু একজনের চিহ্ন আরেকজন গ্রহণ করে না। এই কারণে হোয়েন যেহেতু কমপ্লেক্সের চিহ্ন, এই কারণে কম্পাউন্ড হোয়েন হোয়েন শব্দটা গ্রহণ করবে না। অর্থাৎ হোয়েন বাদ দিয়েই আমাদের কম্পাউন্ড করার ক্ষেত্রে লেখা শুরু করতে হবে আই ওয়েন্ট টু মার্কেট, কমায়ের স্থলে বলেছি যে কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড হবে, এই কারণে অ্যান্ড লিখলাম। আমাদের আর কোনো কাজ নেই, বাকি অংশ দেখে দেখে লিখে দিলেই চলবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কত সহজে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা শিখতে পারি। তো যেহেতু বলেছি আমি যে এটা 7টে নিয়মে আমরা শিখব, তো ফার্স্ট অফ অল এটা তো রুল অন, এই কারণে আমাদের আগামীতে এখনও 6টা রুল করতে হবে, যেটা আমি পরবর্তী পর্বে ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করব। সুতরাং আপনারা আমার সাথে কানেক্ট থাকুন, এই আশাই করি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনাদের সবাইকে আমি একটা বাসার কাজ দিতে পারি, যেটা আপনারা সলভ করে কমেন্ট সেকশনে দিতে পারেন, যেটা আমি দেখতে পারি, পাশাপাশি সবাই দেখবে।
সবারই উপকারে আসবে। তো দেখুন, আমি আপনাদের একটা বাসার কাজ দিচ্ছি, সেটা আপনারা দেখুন। ডুইং দিস, কমা, I earn money. এটা আপনারা সলভ করে কমেন্ট সেকশনে দিতে পারেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।